আজকে কিন্তু ননদরে দিয়া ঘরের সমস্ত কাজবাজ করাইছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলেন আজকে আপনাগুলোকে শেয়ার করি ননদরে দিয়া কি কি কাজ করাইলাম। কি মনে করছেন আমি কি শুয়ে বসে থাকছি? না না, আমি কিন্তু শুয়ে বসে একদমই থাকি নাই। এই যে একটা মহিলারে দেখতেছেন যে ডালগুলারে কাটতেছে, এই মহিলাটাই কিন্তু আমি। সকাল সকাল কিন্তু উঠে বাবুরে সকালের নাস্তা খাওয়াইয়েই কিন্তু আমি এই যে বাহিরে চলে আইছি। আর ননদরে কইছিলাম যে যা আছে যা পারো তুমি রান্না বাড়া করো। তো এই যে আমি কিন্তু এই ডালগুলো কাটতে রাখতেছিলাম। এই ডালগুলো প্রায় 1-2 মাস আগে গাছ থেকে কাটতে নিচে ফলাই রাখছিল, একদম হাঁটতে চলতে পারি না, রাস্তাঘাট সব আটকে রয়েছে। পরে ভাবলাম যে নিজেকেও কাজ তো নিজেকেই করা লাগে। স্বামী কিন্তু সপ্তাহে একদিন আসে, তো ওই একদিন যে আয় ওই সময় কিন্তু হে যে কাজ কাম করে ওগুলো আমার দেখতে আর কি ভাল লাগে না, মানে খুব মায়া লাগে যে একটা দিন ছুটিতে আইসে এত কাজ কাম করামো, থাক একটু ঘুরুক ফিরুক বা শুয়ে বসে থাকুক। এই জন্য কিন্তু ওনারে দিয়ে আমি তেমন কোনো কিছুই করাই না, যা পারি নিচে নিচে আস্তে আস্তে করি। তো এই যে ছেলেরে নিয়ে কিন্তু বাহিরে চলে আইছিলাম, দেখেন ছেলেও কিন্তু ডাল কাটার জন্য রেডি আর কি, দা নিয়া। তো যাই হোক পরেই ডাল ডোল কিন্তু মোটামুটি কাটতে গুছাই রাখছি কিছুটা, আর বাকিটা আরেকদিন কাটবো, মানে একদিনে সমস্ত কিছু সম্ভব হয় না, মানে পারি না আর কি। তো যাই হোক পরে ঘরে আইয়ে দেখি কিন্তু ননদ রান্না বসাইয়ে দিয়েছে। এইখানে কিন্তু ও আজকে ডাটা রানবে। তো এই যে মাছ আর পেঁয়াজ কাঁচামরিচ সমস্ত কিছু ভাজা ভুজা মশলা টশলা দিয়ে এখন কষাই কিন্তু তরকারিটা বসাই দেবে। আচ্ছা যদি এমন হইতো যে ঘরের বউরা শুয়ে বসে থাকবে আর ননদ শাশুড়িরা সমস্ত কাজ করে একদম বউয়ের মুখের ধারে ভাতগুলো বাইরে নেবে, তাহলে কেমন হইতো বলেন তো। আসলে আমাদের দেশে কিন্তু এটা হয় না, ম্যাক্সিমাম বউরাই কিন্তু আসলে সমস্ত কাজ করে ঘরের, আর ননদ শাশুড়িরা বৈশা বৈশা খায়, পায়ের উপর পা তুইলা হুকুম করে এটা সেটা করার জন্য। কিন্তু আমার সংসারে কিন্তু একদমই ভিন্ন। আমার যখন মন চাইবে আমি তখন সেটা করবো, রানমো, খামো, মানে কারো কোনো বাধা নাই, নিষেধ নাই, কারো কাছে আমার কিন্তু কোনো জবাবদিহি করতে হয় না। আমার ইচ্ছা মতো আমি সমস্ত কিছু করতে পারি। আসলে আমার পরিবারের সবাই কিন্তু খুবই সাপোর্টিভ। তো যাই হোক দেখেন এই যে এইখানে ছেলেটা কি করতেছে, মানে টুল দিয়া ড্রামের উপর উঠলো, তারপরে টেবিলের উপর উঠলো, এইরকমই করে সারাদিন। রান্না করতে আসলে কিন্তু ওর মানে ওর যন্ত্রণায় মানে ভালো মতো একটু ভিডিও করতে পারি না, রান্নাও করতে পারি না। তো এই যে সকালবেলাও কিন্তু হাত পোড়াই ফেলছে, এইখান থেকে গরম খুন্তি ধরছে, তারপর কিন্তু সাথে সাথে একদম ঠসকা পড়ে চামড়িটে গেছে। তো এইখানে কিন্তু এই যে রান্নাটা কমপ্লিট। এইখানে আমি 2টা ডিম বাইঙ্গা দিয়ে দিব, কারণ আজকে তো তেমন কোনো কিছুই রান্না হয় নাই। শ্বশুর শাশুড়ি বয়স্ক মানুষ, তারা কেমনে খাইবে, এই জন্য আর কি 2টা ডিম ভাইঙ্গা ছাইড়া দিলাম। তো এই যে রান্নাটা কমপ্লিট, এখন কিন্তু গোসলে যাবো, আমি গোসল করতে যাবো, বাবুরেও ফাঁকে ঘুম পাড়াই নিলাম। তো গোসল করবো ভাবলাম তাইলে যে চুলাটা পরিষ্কার করে যাই, একবারে রান্না তো হয়েই গেছে, তো চুলাটার একটু পরিষ্কার করলাম। আসলে রান্না করা হয় সব সময় এখন গ্যাসে, ছোট ছেলে নিয়ে বাহিরে মাটির চুলায় রান্না করা হয় না, কিন্তু খুব শীঘ্রই কিন্তু মাটির চুলায় রান্না করবো, সেই ভিডিও কিন্তু আপনাগুলোকে শেয়ার করবো। মানে ওই যে লাকড়িটাকে গুছাই কিন্তু রাখছি, ডাল ডোল কাটতে দেখবে না, মাটির চুলায় রান্না করবো। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।